নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 10ই মের ব্লগটি, মানে আমাদের বাড়ির যেদিনকে পুজো ছিল তার পরের দিনের ব্লগটি, যেদিনকে মায়ের বিদায় বেলা ছিল। তো সকালবেলায় ঠাকুরমশাই চলে এসেছেন মায়ের ঘট পুজো দেওয়ার জন্য, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এতদিন আপনাদের পুজোর ফুল ভিডিও দেখিয়েছি এবং শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম এই ভিডিওটাও কেন বাদ যায়। সেদিন আমরা কী কী করলাম এবং মাকে আমরা কোথায় ভাসান দিলাম, সকালটা কীরমভাবে কাটলো, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কি, মাকে এখন বিদায় তো দিতেই হবে। এখন ঘট পুজো হয়ে যাওয়া মানে মায়ের প্রায় বিদায় হয়েই যাওয়া। খুব মনে পড়ছে সেই দিনগুলো। সবাই মিলে একসাথে পুজো দেব, এই পুজোটা হবে কেমন হবে, কি হবে, সবার মাথায় চিন্তা ছিল। কিন্তু যে পুজোটা ভালো করে মিটে গেল, সব চিন্তা যেন কেটে গেল। ঠাকুরমশাইয়ের পুজো দেওয়া হয়ে গিয়েছে, মানে ঘট বিসর্জন দেওয়া। তো এখন আমরা সবাই মিলে সকালে ব্রেকফাস্টটা করতে বসে গিয়েছি। লুচি আর আলুর দম ছিল, সাথে ছিল মিষ্টি। সকালের খাওয়া হয়ে যাওয়ার পর চলুন দুপুরে মেনুটা শেয়ার করি। ভাত ছিল, কাতলা মাছ ছিল, আর আছে আপনাদের এখানে মিষ্টি 2 রকমের, লাল আর সাদা, আর এখানে আছে আলু পটল চিংড়ি দিয়ে একটা তরকারি, আর ছিল চিকেন। তো সব খাওয়া দাওয়া সবার হয়ে যাওয়ার পর এখন আমরা চলে এসেছি মায়ের যে বিসর্জন হবে সেই সময়টায়। খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, তো অনেক পুজোর কাজে সেইটা। এখন মায়ের বরণ হচ্ছে, মা বরণ করে নিচ্ছে। এই যে এতদিন ধরে ভাবছিলাম পুজো আসবে পুজো আসবে, কত আনন্দ, এই আমরা সবাই মিলে একসাথে হব, বাড়িতে পিসি আসবে এবং অন্যান্য অনেক রিলেটিভসরা আসবে, এসে থাকবো আমরা একসাথে, সবাই মিলে হাতে হাতে কাজ করব, মায়ের ভোগ বানাবো। কিন্তু বিসর্জন দেওয়ার সময় খুব মন খারাপ করে, মনে হয়েছে দিনগুলো কেমনভাবে চলে গেল। সত্যি প্রত্যেকেরই মনে এরকমই ফিল হয়। দেখবেন যখন এমনি পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, আর আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো, যখন পুজোটা আসবে হয় তখনই খুব ভাল লাগে। কিন্তু যখনই এই পুজোটা চলে যায় তখনই যেন কেমন মন খারাপ করে। এ বাবা, এই যে পুজো হবে হচ্ছিল একটা মুহূর্ত, হঠাৎ করে পুজোটা শেষও হয়ে গেল। খুব মিস করি আমরা ওই সময়গুলো। মায়ের বরণ করা হয়ে যাওয়ার পর এখন কাকিমা বরণ করে নিচ্ছে। এরপরে আমার একটা মাসি আছেন, নীলিমা মাসি, উনিও বরণ করে নেবেন। তো এক এক করে বরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার আমাদের মাকে নিয়ে যাওয়ার কাজে লেগে পড়তে হবে। এই জায়গাটাকে খুব মিস করব যখন এই জায়গাটা একেবারে ফাঁকা হয়ে যাবে। তাই সবাই মিলে মায়ের কাছে ভালো মতো প্রণাম করে নিয়ে আমাদের তো সেই কাজে লেগে পড়তেই হবে। সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, যাতে স্মৃতির পাতায় এই দিনটাকে আমরা লিখে রাখতে পারি। তারপরে এখন সবাই মিলে আমরা সিঁদুর খেলছি। এই যে সবাই মিলে কত মজা করে আমরা সিঁদুর খেলছি, সবাই মিলে একসাথে একটা দিন কাটাচ্ছি, এগুলো খুব ভাল লাগে। এরকম কিন্তু সপরিবারে একসাথে থাকা, এরকম মজা করে সিঁদুর খেলা সবাইকে নিয়ে, এগুলো কিন্তু খুবই কম হয়। এবার মাকে আস্তে আস্তে নামিয়ে নেওয়া হবে। সবাই প্রণাম করে নিয়েছে এবং বরণের পালাও একদম শেষ। কি আর করব, এই দিনটা তো আসবেই, সবাই জানি পুজো দিয়েছি, বিসর্জন তো দিতেই হবে, মাকে তো ছেড়ে যেতেই হবে না। তাই বেশি দেরি করেও লাভ নেই, কারণ কি এরপরে অন্ধকার হয়ে যাবে, পরে সবারই কষ্ট হবে। বয়স্ক মানুষরাও আছে আমাদের সাথে। মা আসবে, আজকে মাকে বিদায় দেওয়ার পালা। সত্যি খুব মিস করছি এই দিনটাকে। যদি আবার ফিরে পেতাম এই দিনটা, তাহলে কতই না ভালো হতো, সবাই মিলে আবার একসাথে হয়ে পুজো দিতে পারতাম। এই দিনগুলো প্রত্যেকের জীবনেই খুবই স্মরণীয়। যখন কারোর বাড়িতে এরকম পুজো হয়
সবাই মিলে একসাথে পুজো দেওয়া, সারাটা দিন একসাথে টাইম কাটানো খুব ভালো লাগে। আর যেদিনকে মা চলে যায় সেদিনকে খুব মন খারাপ করে। দেখুন জায়গাটা কেমন খা খা করছে। এই ভিডিওটা অনেকদিন ধরে আপলোড করবো ভাবছিলাম, কিন্তু আপলোড করাই হচ্ছিল না, কারণ কি আমার পরীক্ষা পড়ে গিয়েছিল। প্রায় 2-3 সপ্তাহ ধরে পরীক্ষা চলছিল, তার জন্য প্রিপারেশান নেওয়ার ছিল, সেই জন্য একদমই ভিডিওটা এডিট করতে বসা হচ্ছিল না। আপনাদেরকে আমি শর্ট ভিডিও এগুলোই আপলোড করছিলাম। কি করব, পরীক্ষায় পড়ে গেছিলো, পড়াশোনাটাও খুব ইম্পর্টেন্ট ছিল, তাই ভিডিওটা এডিট করতে আর বসতেই পারিনি। আজকে বসেছি ভিডিওটা এডিট করতে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জাস্ট বিকজ অফ খুব লেট হয়ে গেল এই ভিডিওটা আপলোড করতে। খুব মন খারাপ করছিল যখন মা এই গেট থেকে বেরিয়ে গেলেন, আর দেখতেই পারলেন জায়গাটা কেমন যেন খালি হয়ে গিয়েছে। চলুন এবার মায়ের সাথে সাথে আমরাও রওনা দিই। এই ভিডিওগুলোর মধ্যেই এক একটা স্মৃতি জড়িয়ে থাকে। যখনই কেউ এরকম দূরে থাকে বাড়ি থেকে, তারা এই ভিডিওগুলো দেখলে খুব সহজেই তাদের মুডটা ফ্রেশ হয়ে যায়। মনে হয় যে না, দূরে থেকেও কাছের লোকগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সাথেও টাইম কাটাতে পারছি। এই দেখুন সবাইকে ভিডিওতে নিয়ে নিলাম। এদেরকে তো আপনারা চেনেন, ফার্স্টে ছিল রিয়া, আর এরপরে টাপুর টুপুর। এই যে একসাথে ভিডিও করা, এরকম একসাথে ফটো তোলার খুব ভালো লাগে। আবার অপেক্ষায় থাকবো পরবর্তী বছরের, যখন মা আবার আসবেন আমাদের ঘর আলো করে, আবার আমরা বাড়ির সবাই একসাথে করে মজা করব। সত্যি খুব মিস করছি এই দিনগুলোকে। আজকেও যখন ভিডিওটা এডিট করতে বসছি, শুধু মনে হচ্ছে আবার যদি ওই সময়টাই ফিরে যেতে পারতাম। মা আসবেন, মাকে তো ফিরতেই হবে মায়ের বাড়িতে, তো এটা একদম নর্মালি ব্যাপার। প্রত্যেকটা মেয়ে যখন তার নিজের বাড়িতে যায়, তারপর তাকে আবার নাহলে কাজের জায়গায়, আর না হলে তার শ্বশুর বাড়ি ফিরতেই হয়। মায়েরও সেম, কিন্তু মা সবসময় আছেন আমাদের সাথে, এটা আমরা সবাই জানি। আর মা চিরকাল থাকবে, আমাদের আশ্বাস দেবেন যে না, আমরা ভালো থাকবো, আমরা ভালো পথে এগোবো, ভালো কাজ করব, এটাই আশা করি। আর আমরা দেখতে দেখতে ঘাটের ধারে চলে এসেছি। আমি এই ঘাটের ধারে আপনাদের আগের বারও নিয়ে গেছিলাম। আগের বার যখন আমাদের বাড়ি পুজো হয়েছিল, আপনাদের কিন্তু সেই পুজোর ব্লগও শেয়ার করেছিলাম। এখানেই হয়েছিল বিসর্জনটি, কিন্তু তখন আমি বাড়ি থাকতে পারিনি, আমার কলেজে এক্সাম ছিল। এবারটাই আমি থাকতে পেরেছি, তাই একদম সবার সাথে ভালো মতো টাইম কাটিয়েছি। আর এখন মায়ের সব অলংকারগুলোকে খুলে নেওয়া হচ্ছে। এই দেখুন কত সুন্দর মাকে সাজানো হয়েছিল, আর এক্ষুনি মাকে পুরোটাই গয়না খুলে নিতে হবে, কারণ কি এইগুলো দিয়ে দিলে আবার পরের বছর মা আসলে আবার নতুন করে বানাতে হবে। তো সেই জন্যই সব এক একটা করে গড়া মায়ের জন্য। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং সাবধানে রাখেন, এবং মা যেন নিজেও ভালো থাকে, এটাই প্রার্থনা করি। মায়ের সব গয়নায় প্রায় খোলানো হয়ে গেছে, এক এক করে সব বক্সে গুছিয়ে রাখছে, কারণ কি যদি একটাও হারিয়ে যায় পরে গেলে আবার প্রবলেম হবে। মা আসছে, কত মজার। বাড়িতে প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল হওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম শর্টসের মাধ্যমে। কত মজা, বাড়ি আসবো, তার মধ্যে পরীক্ষা পড়েছিল, একটা চাপ ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও পুজোটা খুব ভালোভাবে গেছে। কারোর শরীর খারাপ হয়নি, কারোর কোনো রকম প্রবলেম হয়নি, এবং যারা লোকজনরা এসেছিল তাদেরও কোনো রকম প্রবলেম হয়নি। এমন না যে খুব বৃষ্টিতে লোকজনের প্রবলেম হয়েছে বা কিছু, মানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। মানে মা পাশে থাকলে সব কিছুই পসিবল হয়, এটাই প্রমাণিত হয় প্রত্যেকটা বার। মাকে একদম নিচটুকু নামিয়ে নিয়ে আসা হয়ে গেছে এবং 7টা পাক দেওয়াও হয়ে গেছে, ওটার ভিডিও করা হয়নি। এবার মায়ের ঘরটাকে প্রথমে বিসর্জন দেওয়া হবে, তারপর মায়ের মূর্তিটাকে বিসর্জন দেওয়া হবে।
এই সময় আলোটা এতটাই কম ছিল যে আমার ফোনে কিছুতেই ঠিকঠাক ভিডিও আসছিল না। তারপর একটা দাদার ফোনে এই শর্টসগুলো নিয়েছি। এই দেখুন, মায়ের বিসর্জনের সময় চলে এলো। খুব মন খারাপ করছিল এই সময়টায় যখন মাকে জলে দিলাম। এত মন খারাপ করছিল, আর এদিকে দেখতেই পাচ্ছেন যে কত ঠাকুর জমে। আসলে কৃষ্ণনগরে এখানেই সব ঠাকুর বিসর্জন হয়। তো এজন্য খুবই জায়গাটা শর্টেজ ছিল। সবাই মায়ের আশীর্বাদে জল নিলাম, গঙ্গা জল নিয়ে এবার বাড়ির পথে রওনা হলাম। সারাদিন অনেক ধকল গেছে সেই সময়টায়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়া অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে।